ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূগোল বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। 198 এবং 99 পৃষ্ঠার ভূগোল বিষয়ের প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও। আর এখানে আমি 2 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের সমাধান করে দিয়েছি একেবারে নির্ভুলভাবে, তাই অবশ্যই তোমাদের দেখে নিতে হবে। 199 পেজে চলে যাও এবং বিভাগ গতে যাও, সেখানে 3 দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দেখে নাও। 2 মার্কের যে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মোট 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3-এর 1, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? 3-এর 1 নম্বর প্রশ্ন, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে? উত্তর, ভূপৃষ্ঠের কোনো উঁচু স্থান প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে নিচু ভূমিতে পরিণত হলে তাকে অবরোহণ প্রক্রিয়া বলে। অথবা অ্যালবেডো কি? উত্তর, পৃথিবীতে আগত সৌররশ্মির প্রায় 34% মেঘপুঞ্জ ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়। এই রশ্মি পৃথিবী ও বায়ুমণ্ডলকে সরাসরি উত্তপ্ত করে না, একে অ্যালবেডো বলে। 3-এর 2 নম্বর প্রশ্ন, ধোঁয়াশা বলতে কি বোঝো? উত্তর, শীতকালে সন্ধ্যাবেলায় বা ভোরবেলায় বায়ুমণ্ডলের ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে এক বিষ বাষ্প সৃষ্টি করে, যা ভূপৃষ্ঠের উপরে অনেকটা উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের স্বাভাবিক স্বচ্ছতাকে নষ্ট করে দেয়। এই ধোঁয়াশা সমান ধোঁয়া যোগ কুয়াশা। অথবা সিজিগি কাকে বলে? উত্তর, সিজিগি জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য, চাঁদ ও পৃথিবী নিজেদের কক্ষপথ পরিক্রমণ করতে করতে যখন চাঁদের কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই সরল রেখায় অবস্থান করে, তখন সেই অবস্থানকে সিজিগি বলা হয়। সিজিগি অবস্থান 2টি উপবিভাগে বিভক্ত, যথা সংযোগ ও প্রতিযোগ অবস্থান। 3-এর 3, বিষাক্ত বর্জ্য বলতে কি বোঝো? উত্তর, যেসব বর্জ্য জীবের মৃত্যু ঘটায়, অসুস্থ ও পঙ্গু করে দেয়, জল, মাটি, বাতাসকে দূষিত করে, তাদের বিষাক্ত বর্জ্য বলে। এই সব বর্জ্য তরল ও কঠিন হতে পারে, কিন্তু রাসায়নিক, ভারী ধাতু, বিপজ্জনক, প্যাথোজেন, নানা ধরনের ক্ষতিকারক বিকিরণ ইত্যাদিকে বিষাক্ত বর্জ্য রূপে ধরা হয়। বিষাক্ত বর্জ্য আসে কলকারখানা, কৃষিক্ষেত্র, নির্মাণ কার্য, সেপটিক ট্যাঙ্ক, অটোমোবাইল, গ্যারেজ, পরীক্ষাগার, হাসপাতাল প্রভৃতি উৎস থেকে। অথবা ভার্মি কম্পোস্টিং বলতে কি বোঝো? উত্তর, কেঁচোর জীবনযাত্রার স্বাভাবিক মাধ্যমে জৈব বর্জ্যের বিয়োজন ঘটে হিউমাসে পরিণত হওয়ার পদ্ধতিকে ভার্মি কম্পোস্টিং বলে। 3-এর 4 নম্বর প্রশ্ন, খাদার কাকে বলে? উত্তর ভারতের সমভূমি অঞ্চলে নদীর উভয় তীরে নতুন প্লাবন ভূমিতে, অর্থাৎ নদীর কাছাকাছি অঞ্চলে যে নতুন পলি দেখা যায় তাকে খাদার বলে। অথবা ভারতের অভ্যন্তরে অবস্থিত 2টি মিষ্টি জলের হ্রদের নাম লেখো। উত্তর, ভারতের অভ্যন্তরে অবস্থিত 2টি মিষ্টি জলের হ্রদের নাম হলো, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো উলার হ্রদ, এবং দ্বিতীয় বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো মানস সরোবর হ্রদ। 3-এর 5 নম্বর প্রশ্ন, বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি কি কি? উত্তর, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার উদ্দেশ্য, বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনার অধীনে নদীর ওপর বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হয় এবং এর ফলে বহুবিধ উদ্দেশ্য সাধিত হয়। যেমন 1, সারা বছর জলসেচের সুযোগ। নদী উপত্যকার পরিকল্পনার মাধ্যমে জলাধার থেকে খাল কেটে সংলগ্ন অঞ্চলে সারা বছর জলসেচ করা হয়। 2, বন্যা নিয়ন্ত্রণ। বর্ষার অতিরিক্ত জল জলাধারে সঞ্চয় করে রাখা হয়, ফলে নদী উপত্যকায় বন্যা নিয়ন্ত্রণ করা যায়। 3, জলবিদ্যুৎ উৎপাদন। জলাধার থেকে কৃত্রিম জলপ্রপাত সৃষ্টি করে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। অথবাতে পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয় কেন? উত্তর, গুরুত্ব ও চাহিদার বিচারে
পেট্রো রসায়ন শিল্পের স্থান একেবারে উঁচু সারিতে। বর্তমানে পৃথিবীর বিভিন্ন স্থানে অসংখ্য পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র বা পেট্রোকেমিক্যাল হাব গড়ে উঠেছে। বৈচিত্র্য, গুরুত্ব ও চাহিদার বিচারে এই শিল্পের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল এবং এই শিল্প দ্রুত হারে বেড়ে চলেছে বলে একে উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়। 3-6 নিষ্ক্রিয় সেন্সর কাকে বলে? উত্তর, যে সংবেদক বা সেন্সরগুলি তথ্য সংগ্রহের জন্য দিনের বেলায় পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে সূর্যরশ্মির প্রতিফলনের উপর নির্ভর করে তাকে নিষ্ক্রিয় সংবেদক বা প্যাসিভ সেন্সর বলে। এই সংবেদক বা সেন্সরগুলি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর স্বয়ংক্রিয়ভাবে কোনো বস্তুর তড়িৎচৌম্বকীয় বিকিরণ গ্রহণ করে প্রতিচ্ছবি তৈরি করে। উদাহরণ, ফটোগ্রাফিক ক্যামেরা, ইলেকট্রনিক্স ক্যামেরা, মাল্টিস্পেকট্রাল সেন্সর। অথবা এফসিসি বা ফলস কালার কম্পোজিট কাকে বলে? উত্তর, উপগ্রহ প্রতিচ্ছবিকে নিখুঁতভাবে বোঝাবার জন্য যখন ইমেজ প্রসেসিং এর সময় লক্ষ্যবস্তুর প্রকৃত রঙের পরিবর্তে ছদ্ম রং ব্যবহার করা হলে তাকে ফলস কালার কম্পোজিট বা ফলস কালার কম্পোজিশন বলে, এফসিসি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।